আমি ভাবলাম যে ব্লগে এটাও নিয়ে নিই। এটা হলো গাজর, যে লবণ দিয়েছে অল্প একটু, আপনারা সিঙ্গারা দিলে এটা হয়ে যাবে, বাট এটা মজাটা অসাধারণ। মানে ছোট মোটো একটা পার্টি করছি তো গাইস রাস্তায় যাওয়ার সময় দেখি কি এটার উপরে না কে জানি একটা সাইকেল লাগছে, মানে ওই যে এক পা দিয়ে যে বাচ্চারা চালায় না, তো আমি দেখছি আর আমি এটা ট্রাই করবো না, এটা হয় বা এই জায়গাটা অনেক গরম। এই যে চলবো ভাই, এটা কি আমার লোড নিতে পারবো? আজও আমার লোড নিতে পারবো? অনেক গরম এটা এটা ওয়াইড হবে গাইস, অনেক গরম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আইপ কি তোমরা ভালো আছো? তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমরা বানাতে চলেছি ঝালমুড়ি। তাও কি দিয়ে জানো? শুধুমাত্র একটি সিঙ্গারা দিয়ে। শুনতে অবাক লাগলেও বাট এটা খেতে অসাধারণ। কজ আজকে আমরা খাবো ছাদের উপরে। ছাদের উপরে কোনো জিনিস খেতে একদম মজাটাই আলাদা। আজকে ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলবো, প্লিজ আপনার চ্যানেল নতুন থেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস রাস্তায় যাওয়ার সময় দেখি কি এটার উপরে না কে জানি একটা সাইকেল লাগছে, মানে ওই যে এক পা দিয়ে যে বাচ্চারা চালায় না, তো আমি দেখছি আর আমি এটা ট্রাই করবো না, এটা হয়। তো চলো এখন নামাই আর ট্রাই করি। কি রাখছে আই ডোন্ট নো, আমি জানি না, বাট এখন ট্রাই করে চল নামাই। বা এই জায়গাটা অনেক গরম। এই যে চলবো ভাই, এটা কি আমার লোড নিতে পারবো? আজও আমার লোড নিতে পারবো? বাবা অনেক গরম, অনেক গরম এটা এটা ওয়াইড হবে গাইস, অনেক গরম। ঠিক আছে, চালায় মজা লাগছে, বাট একটু হাত দিলাম, জাস্ট চালাবো তো না, একটু খালি হাত দিয়ে দেখলাম কেমন লাগে। না মজাই লাগছে চালাতে। আমি এগুলো চালাই না, যেহেতু বাচ্চাদের কে না কে রাখতে আমি যাই না। আর যদি বাচ্চারা থাকতো তাহলে আমি বাচ্চাদেরকে দিয়ে দিতাম, বাট এখানে কেউ বাচ্চা নাই, সবাই বড়। যেহেতু এটা প্রবাসী থাকি তো সবাই বড়, এখানে কোনো বাচ্চা নাই। তো আমি এখন চলে যাচ্ছি বাইরে। তো আমাদের ভিডিওর যে সিঙ্গারা আছে আমি সেটা আজকে আমি সিঙ্গারা দিয়ে একটা জোস একটা রেসিপি বানাবো, মানে মুড়ির মতো চেষ্টা করব। ঠিক আছে, মানে মুড়ি বানানোর চেষ্টা করব। তো চলো আমরা সিঙ্গারা নিয়ে আসছি। তো আজকে গরম আছে মোটামুটি, তাই দিয়ে যাচ্ছি। তাও গরম, মানে গরম না, মানে কেমন একটা থাকে না, মানে মাটি দিয়ে যে ভাব বাইর হয় তেমন আর কি। তো এখানে গাছ সহজে থাকে না, তাও একটা গাছ বের। এটা কি গাছ? এটা ওইটা মনে হয় গাছ, এটা মনে হয় সাজনা গাছ। দেখো এই যেটা ওয়াইড হবে, আমি অত জানি না গাছ সম্পর্কে, আমার অত ধারণা নাই। তোমরা কমেন্ট করে জানাও এটা কি গাছ। ওয়াইড হবে, আমি এখন সিঙ্গারা দোকানের কাছে চলে আসছি। তো আমি আগে সিঙ্গারা নিয়ে নিই, এরপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে তো গাইস আমাদের অলমোস্ট কিনা শেষ সিঙ্গারাটা, এই যে কিনা শেষ। ঠিক আছে, তো সিঙ্গারা পাইনি, আমাদের সামোসা কিনেছে। বা এত সকালে গেছি এখনো কিন্তু সিঙ্গারা পাই নাই, শেষ হয়ে গেছে। তো আমরা সামোসা নিয়ে নিচ্ছি, সামোসা দিয়ে ট্রাই করবো। বাট আমি কালকে সিঙ্গারা দিয়ে ট্রাই করছিলাম, সেই মজা হতো। এখন সামোসা দিয়ে ট্রাই করবো, কেমন হবে আই ডোন্ট নো। তোমরা দেখতে থাকো, তোমাদের টেস্ট কেমন হবে তা আমি তোমাদের জানাবো। ঠিক আছে, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, কেমন টেস্ট হবে আমি জানবো। আর শর্ট ভিডিওর কিছু ক্লিপ নিতেছিলাম ওই জায়গায়, কজ আমার শর্ট চ্যানেলে শর্ট ছাড়তে হইবে, তো তাই শর্ট ভিডিওর কিছু ক্লিপ নিয়েছিলাম ওইদিকে। তাই আমি তোমাদের দোকান দিয়ে বের হওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, ওই যে আমি শর্ট ভিডিওর কিছু শর্ট নিতেছিলাম। ওকে চলো এবার আমরা ছাদে গিয়ে সব কিছু বানানো যাক। তো গাইস অলমোস্ট আমি ছাদে চলে আসি। আউটসাইডে অনেক রোদ, মানে সব জায়গায় রোদ। তো এই জায়গায় অনেক নিলিবিলি, মানে রোদ নাই, আর বসতেও সেই মজা লাগতেছে আমার। আর আমি সব এটা একজন দিশা হওয়ার সময়, তো আমি ভাবলাম যে ব্লগে এটাও নিয়ে নিই। এটা হলো গাজর আর পেঁয়াজ, একটাই যথেষ্ট, শুধু আমি খাবো। আর চানাচুর আছে, আর এটা আমার ফোন রাখার স্ট্যান্ড, আর এটা হলো বক্স, এটার মধ্যে এখন আমি বানাবো। গাইস এখানে চানাচুর খাওয়ার, মানে চানাচুর কেমনে বানাই বা দেখেন, এটা আমি জানি না, বাট আমি নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। গাইস অলমোস্ট এখন পেঁয়াজ কাটা আমি শুরু করে দিয়েছি, বাট আশেপাশে যে ছাদে মানুষগুলো আসতে আসতে ভাবতেছে যে আমি পাগল, আমি এত গরমের ভিতরে ছাদে কি কোথায়। বাট গাইস এরা তো জানে না যে আমি ব্লগ করতেছি। কি বলবো গাইস, বলতে দেন, কিছু করার নাই। জাস্ট আপনাদের জন্য আমি এত কষ্ট করতে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক করে দেন। ফাইনালি আমাদের পেঁয়াজটা কাটা শেষ। কথা আমি বেশি দিব না, কাজ বেশি দিলে দেন মানে এটা কেমন জানি হয়ে যায়, মানে বেশি দিলে তেমন একটা মজা হয় না। আমি খাইছিলাম এর আগে, আমি ট্রাই করছি, পরে ভাবছি যে না আমি একটা এই বিষয়ে একটা ভিডিও করবো, যেটা রেসিপি আপনাদের সাথেও শেয়ার করবো। কথা আমি সিঙ্গারা দিয়ে করছি, বাট এখন দেন সিঙ্গারা আমি পাইনি। আর কাছে জায়গায় বালু উঠতেছে, তো সাইড দিয়ে। বাট গাইস এখানে বসে খাওয়ার ফিলিংস আলাদা, মানে অন্য ধরনের একটা মজা কাজ করে ভাই এখানে বসে খাইলে। আপনারা একদিন ট্রাই করেন। তো আপনারা যেহেতু দেশে করবেন, আপনাদের আর একটু বেশি মজা লাগবে। আর কজ আমি প্রবাসে আছি ভাই, একলা আছি, কিছু বলার নাই। কজ আমি সব কিছু বাকি দেখেন, এটাও কিন্তু বাংলাদেশের আর কি, আমাদের প্রাণ
সম্ভবত এটা প্রাণ কোম্পানির, কত এটা বাংলাদেশের চানাচুর, ওকে তো আমি এটা ইউজ করতে চাই। আমি আমার ইচ্ছা মতো চানাচুর নিয়ে নিচ্ছি। তো আমি সিঙ্গারা আনছিলাম, ওইগুলো দিয়ে দিই। তাই সিঙ্গারা একদম সেই কোয়ালিটি, দেখেন এক একটা একদম জোস, মানে বলতে গেলে একদম জোস। তো গাইস ফাইনালি আমি রেডি করে, আপনারা দেখতেই মনে করেন অবশ্যই ভালো লাগবে। তো গাইস বলতে পারেন আমি এখানে ছাদে এখন ছোটো মোটো একটা পার্টি করছি। কজ প্রবাসে তো গাইস ছোটো মোটো জিনিস অনেক বড় জিনিস লাগে, কজ এখানে বাসায় থাকতে থাকতে ভাল লাগে না। আর আমারও এগুলো করতে মজাই লাগে, পাগলামি করতে অনেক মজা লাগে। এটা খেতে আসলেই অসাধারণ, আসলেই সেই মজা সেই, আপনারা না ট্রাই করলে বুঝবেন না, তো ট্রাই করেন। গাইস অর্ধেক খাওয়ার পর বুঝতে পারলাম যে একটু লবণটা বেশি হয়ে গেছে, তো আপনারা একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, বা সিঙ্গারা নেবেন তো একবার ট্রাই করে নেবেন যে এটার মধ্যে লবণের পরিমাণটা কেমন, তাহলে আপনাদের আরও ভালো হবে আশা করি। বাট আমি ট্রাই করি নাই, এটা আমার একটা মিস্টেক, যে মিস্টেকটা আমি আপনাদের বলছি। গাইস কি বলবো, আর যদি বন্ধু বান্ধব থাকতো তাহলে তো কি করলাম, যেমন খাইতে দিন এত আরামে খাওয়া যেত না। মনে করেন অল্প একটু খাইতে না খাইতে এই যেমনি খাইতাম নিচুন একটা সব চাই। কিন্তু একটা কথা কি, বন্ধু বান্ধব না থাকলে আবার ভাল লাগে না, যেটা আমি এখন বুঝতে দিই। বন্ধু আই মিস ইউ, আই মিস ইউ বন্ধু। অসাধারণ অসাধারণ খেতে। তো গাইস আমরা এখন খাই, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিও এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আবার কোনো ভালো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।